আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো হচ্ছে। আলেরা কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমরা সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনীর 11 নম্বর অঙ্কটি সমাধান করব। খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আশা করি অঙ্কটি তোমরা বুঝবে। দেখো, এই অঙ্কে বলেছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। দেখো, এখানে কিন্তু আমাদের বলিনি যে কত ক্ষতি হয়, বলেছে যত ক্ষতি হয়। যত ক্ষতি হয়, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তো এখানে কিন্তু আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে, কিন্তু আমরা 400 টাকায় যে বিক্রয় করলাম, যে আমাদের ক্ষতি হলো, তাহলে আসলে ক্রয় মূল্য কত ছিল এটা আমাদের বের করতে হবে না? যে আসলে আমাদের ক্রয় মূল্য কত ছিল সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমাদের ক্ষতি হয় আসলে কত টাকা এবং ক্রয় মূল্য কত ছিল আমাদের বের করতে হলে আমাদের আগে বের ধরে নিতে হবে যে ক্ষতি আমাদের কত টাকা হয়। তো আমরা চলো অঙ্কটি সমাধান করি। যে মনে করি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় এক্স টাকা। দেখো, বলেছি কি আমাদের অঙ্কে বলেছিল একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। তো যত তো বলে দিনি যে আসলে কত ক্ষতি হয়। তো আমাদের যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে আমাদের নিশ্চয়ই কি করতে হবে? আমাদের নিশ্চয়ই বিক্রয় মূল্যের সাথে আমাদের যে ক্রয় মূল্য, অর্থাৎ যেটা আমরা বিক্রয় করছি সেইখানে আমাদের যে ক্ষতি হয় সেটা যোগ করতে হবে। তাহলে আমাদের ক্রয় মূল্য বের হবে যে আসলে আমাদের ক্রয় মূল্য কত ছিল। আমাদের যেহেতু এখানে ক্রয় মূল্য বলে দেয় নাই, সেহেতু আমরা ধরে নিলাম যে মনে করি দ্রব্যটি 400 টাকায় যদি আমরা বিক্রয় করি তাহলে আমাদের ক্ষতি হয় এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি আমাদের ক্ষতি হয়, তাহলে এখন আমরা কিন্তু সহজে ক্রয় মূল্য নির্ণয় করতে পারি। যে অতএব ক্রয় মূল্য, অতএব ক্রয় মূল্য কি হবে? আমি আগেই বলেছিলাম যে ক্ষতির পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তো আমাদের এখানে বিক্রয় মূল্য আছে কত টাকা? 400 টাকা যোগ এক্স। তো আমাদের দেখো, দ্রব্যটি যদি 400 টাকা বিক্রয় করি তাহলে ক্ষতি হয় এক্স টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 400 প্লাস এক্স। আবার দেখো, আবার আবার বলেছে কি যে ওই যে 480 টাকা যদি ওই দ্রব্যটি আবার বিক্রি করে, 480 টাকা যদি ওই দ্রব্যটি বিক্রি করে তাহলে 3 গুণ লাভ হয়। কয় গুণ লাভ হয়? 3 গুণ লাভ হয়। তাহলে আমরা কি লিখতে পারি? যে 480 টাকায় বিক্রি করলে 3 গুণ, 3 গুণ বা 3x লাভ হয়। তাহলে 480 টাকা বিক্রয় করলে 3 গুণ বা 3x লাভ হয়, অর্থাৎ 3x লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? অতএব ক্রয় মূল্য সমান সমান, আমরা জানি যে লাভের পরিমাণ দেওয়া থাকলে তখন আমাদের ক্রয় মূল্য বের করতে হয় বিক্রয় মূল্য থেকে আমাদের যে লাভটা সেটা বাদ দিতে হয়। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে 480 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো, এই দেখো সবাই খেয়াল করো, দুষ্টুমি করো না। দেখো এখানে আমাদের বিক্রয় মূল্য আছে কত? 480 টাকা। তাহলে 480 টাকা থেকে আমাদের কি করতে হবে? 480 টাকা থেকে আমাদের বাদ দিতে হবে এই 3x কে। তো দেখো, আমরা এখানে দুইটা সমীকরণে পৌঁছাতে পেরেছি। যে যদি দ্রব্যটি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি যদি হয় এক্স টাকা, তাহলে তার ক্রয় মূল্য হবে 400 প্লাস এক্স। আর 480 টাকা বিক্রি করলে যেহেতু 3 গুণ লাভ হয়, অর্থাৎ 3x লাভ হয়, তাহলে ক্রয় মূল্য হবে 480 থেকে 3x বাদ। এখন বলো, আমাদের বলেছে কি যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এই যে ক্রয় মূল্য ক্ষতি হলো আর সেই একই পণ্য বিক্রি করায় যে 3 গুণ লাভ হলো, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি না যে প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা, অর্থাৎ যেটা দ্বারা ক্ষতি হয়েছিল যে টাকা বিক্রি করলে তার বেশি বিক্রি করলে আমাদের 3 গুণ লাভ হয়েছিল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নের মতে এইটা সমান সমান এইটা। চলো তাহলে সবাই উঠাই নাও, আমাদের যেহেতু জায়গা স্বল্পতা আছে সবাই উঠাই নাও। আর প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, যেহেতু পরবর্তীতে আপনারা স্ক্রিনশট দেখে দেখে উঠাই নিতে পারেন। তো চলো চলো আমরা পরে যাই, আমাদের যেহেতু জায়গা নাই। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে
মতে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 400 প্লাস এক্স, 400 প্লাস এক্স সমান সমান 480 মাইনাস 3x, এটা আমরা লিখতে পারি না। এবার আমরা কি করতে পারি, জাস্ট এই 3x-টাকে এপাশে আনতে পারি, তাহলে মাইনাস 3x এপাশে আসলে হয়ে যাবে প্লাস 3x, আর 480, 400টা এপাশে গেলে প্লাস 400 এপাশে গেলে হয়ে যাবে মাইনাস 400, বা x আর 3x যোগ করলে হয় 4x, আর 480 থেকে 400 বাদ দিলে আবার থাকে হচ্ছে 20 টাকা, সরি 80 টাকা থাকে, 80 টাকা। বা x যদি আমরা এই পাশে রাখি, 4 আছে এখানে গুণ হিসেবে, ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, 80 ভাগ 4 কাটাকাটি করলে 4 20 কে 80, অতএব x সমান সমান হচ্ছে 20। এখন প্রিয় শিক্ষার্থী সবাই একটু খেয়াল করো, দেখো এই দুষ্টুমি করো না, দেখো সবাই একটু খেয়াল করো, একটু মনোযোগী হও, যে আমরা ক্রয় মূল্য আমরা ধরেছিলাম যে ক্ষতি হয় x টাকা, কত টাকা, x টাকা ক্ষতি হয়। তো x টাকা ক্ষতি হওয়ার কারণে আমাদের প্রথম ক্রয় মূল্য ছিল যে 400 প্লাস x। তো আমরা এখন কি করতে পারি, যে আমাদের বলেছিল ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 400 প্লাস এক্স টাকা, তাহলে 400 প্লাস এক্স এর মান বসায় দেওয়া হচ্ছে 20 টাকা, তাহলে আমাদের উত্তর আসে কত, 420 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত, অতএব ক্রয় মূল্য হবে 420 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অঙ্কটি বুঝছো। আলেহা কোচিং এর পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।